নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে তোমাদের সকলের জন্য একটা বিরাট আপডেট। 2025-এর গরমের ছুটি আরও কতদিন বাড়লো সেই নিয়ে অনেকেই তোমরা চিন্তিত আছো, কারণ গরমের তাপপ্রবাহ এখনও কিন্তু কমেনি, স্বাভাবিক অবস্থাতে কিন্তু এখনও আসেনি। কারণ আজকের বা গতকালকে আবহাওয়ার যে পরিবর্তন ঘটেছে সেখানে কিন্তু গরমের একটা অত্যন্ত প্রভাব আছে। নিম্নচাপ কেটে যাওয়ার পরেও কিন্তু সেই সাময়িক গরমটা এখনো পর্যন্ত আছে এবং তার সাথে দিন দিন কিন্তু সেই গরমের তাপপ্রবাহ বাড়ছে এবং সেই নিয়ে অনেকে চাইছো যে এখন গরমের ছুটিটাকে আরও বাড়ানো হোক। তোমরা ইতিমধ্যে হয়তো জেনে গেছো যে ক্যালকাটা ইউনিভার্সিটিতে 30শে জুন পর্যন্ত গরমের ছুটি এক্সটেন্ড করা হয়েছে এবং বিভিন্ন রাজ্যে 30শে জুন পর্যন্ত কিন্তু করা হয়েছে, কোনো কোনো ক্ষেত্রে সেটাকে 20শে জুন করা হয়েছে, যেটা গত ভিডিওতে তোমাদের সামনে তুলে ধরেছিলাম। কতদিন পর খুলবে স্কুল? স্কুল কবে খুলবে? তোমরা প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, তোমরা কি রয়েছে ওই চিঠিতে, কি জানতে চাইছে শিক্ষা পর্ষদ? কিন্তু আজকে আমাদের পশ্চিমবঙ্গে কি বলা হচ্ছে, আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে কি নোটিফিকেশন দেওয়া হচ্ছে এবং পুরানো যে নোটিফিকেশন ছিল সেই নোটিফিকেশনটাই কি রিপাবলিশ করা হচ্ছে, নাকি সেই পুরানো নোটিফিকেশনটার বদলে নতুন কোনো নোটিফিকেশন জারি হয়েছে যেখানে ছুটি বাড়ানোর কথা ঘোষণা করা হয়েছে, এমনটাই কিন্তু তোমরা অনেকেই চিন্তিত আছো। কারণ বর্তমানে গরমের প্রভাবে অনেকেই স্কুল যেতে চাইছো না, আবার অনেক ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকা চাইছে যে তারা স্কুল যাক, কারণ সামনেই তোমাদের পরীক্ষা আছে। সেই সেমিস্টার ওয়াইজে পরীক্ষা দিতে গেলে তোমাদের সিলেবাস শেষ করতে হবে, সিলেবাস শেষ না করতে পারলে পরীক্ষা স্বাভাবিকভাবে দেওয়া সম্ভব হবে না বা দিতে গেলেও অনেক কিছু অজানা চলে আসবে। তাই 2025-এ গরমের ছুটি বাড়া নিয়ে যেমন একটা অনেকেই চিন্তিত আছো, তার সাথে 2025-এর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে যারা যারা পিপিএস এবং পিপিআর করতে দিয়েছিলে তাদের জন্য একটা সুখবর যে তাদের রেজাল্ট পাবলিশের দিন ঘোষণা হয়ে গেছে, কবে তাদের রেজাল্ট পাবলিশ হবে। এবং উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে যে দুটো প্রক্রিয়া ছিল, নর্মাল এবং তৎকালীন প্রক্রিয়া, সেই দুটো প্রক্রিয়ার মধ্যে প্রক্রিয়ার ডেট কতদিন রাখা হয়েছে, কবে তোমরা রেজাল্ট দেখতে পারবে সেই সম্পর্কেও নোটিফিকেশন জারি হয়েছে। প্রথমেই জানিয়ে রাখি, গরমের ছুটি কতদিন বাড়ানো হয়েছে এই বিষয়ে কিন্তু নতুন কোনো নোটিফিকেশন এখনও পর্যন্ত পর্ষদের তরফ থেকে দেওয়া হয়নি। যে ছুটির ঘোষণা করা হয়েছিল 2রা জুন তোমাদের স্কুল খুলছে, এটা কিন্তু এখনও পর্যন্তই সেই নোটিফিকেশনটাই রিপাবলিশ করা হয়েছে, তাতে কোনো রকম চেঞ্জেস করা হয়নি। কিন্তু 2024 সালে গরমের ছুটিটাকে এক্সটেন্ড করা হয়েছিল, স্কুল খোলার এক সপ্তাহের পরে আবার কিন্তু ছুটি ডিক্লেয়ার করে দেওয়া হয়েছিল। ঠিক তেমনটাই কিন্তু 2025 সালে হতে পারে, কারণ বর্তমানে যা গরমের পরিস্থিতি সেখানে দাঁড়িয়ে কিন্তু স্কুল স্বাভাবিকভাবে করা অনেক ছাত্রছাত্রীর পক্ষে সম্ভব হবে না এই গরমের মধ্যে। কারণ তোমরা জানো বর্তমানে গরমের তাপপ্রবাহ যে এতটাই আস্তে আস্তে বাড়ছে, সেখানে এই দুপুরে স্কুল করা অনেক ছাত্রছাত্রী বা শিক্ষক শিক্ষিকাদের পক্ষেও কিন্তু সম্ভব হবে না। সেটা হতে পারে মর্নিং স্কুলে পরিবর্তন করা অথবা ছুটি আবার বাড়িয়ে দেওয়া। এটা সিদ্ধান্ত কিন্তু 2রা জুন স্কুল খোলার পরেই নেওয়া হবে। ছাত্রছাত্রীরা যখন রেগুলার কন্টিনিউ করতে পারবে কি পারবে না তার উপর ডিপেন্ড করেই কিন্তু ছুটির ঘোষণা করা হয় প্রতিবারের মতো। ঠিক এবারেও কিন্তু তাই করা হবে। 2রা জুন স্কুল খোলার পরে কতজন ছাত্রছাত্রী আসতে পারছে কি আসতে পারছে না এবং স্কুলে যাওয়ার পরে কি পরিস্থিতি দাঁড়াচ্ছে তার উপর বিবেচনা করে কিন্তু তোমাদের ছুটি এক্সটেন্ড করা হবে। এবং তার সাথে যে নোটিফিকেশনটা জারি হয়েছে 29শে মে 2025-এ উচ্চ মাধ্যমিক কাউন্সিলের তরফ থেকে একটা নোটিফিকেশন পাবলিশ হয়েছে, যেখানে নর্মাল পিপিএস এবং তৎকালীন পিপিএস এর কথা কিন্তু জানানো হয়েছে এবং দুটোর ক্ষেত্রে অর্থাৎ পিপিএস এবং পিপিআর। নর্মাল পিপিএস যারা করতে দিয়েছিল তাদের 30শে জুন 2025 তাদের কিন্তু রেজাল্ট দেখা শুরু হয়ে গেছে ইতিমধ্যে, রেজাল্টের ওয়েবসাইটও কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে। এবং যারা তৎকালীন পিপিএস করতে দিয়েছিলে পিপিএস এবং পিপিআর তাদের ক্ষেত্রে কিন্তু সরাসরি 3/6/2025 অর্থাৎ 3রা জুন 2025-এ কিন্তু তারা রেজাল্ট দেখতে পারবে। এবং তার সাথে কবে তোমাদের মার্কশিট, নতুন মার্কশিট দেওয়া হবে এবং সার্টিফিকেট দেওয়া হবে সেখানেও কিন্তু ডিক্লেয়ার করে দেওয়া হয়েছে। 5ই জুন কাউন্সিলের তরফ থেকে সরাসরি তোমাদের রেজাল্ট এবং মার্কশিট পাবলিশ করা হবে, যেটা তোমাদের শিক্ষক শিক্ষিকারা গিয়ে আনতে পারবে। এবং যে রেজাল্টটা অনলাইনে পাবলিশ করা হচ্ছে সেটা কিন্তু তোমরা দেখতে পারবে না, কারণ তোমাদের কাছে সেই লগ ইন আইডি এবং পাসওয়ার্ড নেই। তাহলে তোমরা কিভাবে দেখবে? তোমাদের দেখতে গেলে তোমাদের শিক্ষক শিক্ষিকাদের সাথে যোগাযোগ করতে হবে, অর্থাৎ যখন স্কুল খুলে যাচ্ছে তোমাদের শিক্ষক শিক্ষিকাদের কাছে যোগাযোগ করতে হবে। যারা যারা পিপিএস এবং পিপিআর করতে দিয়েছিলে তাদের সরাসরি যোগাযোগ করতে হবে এবং তারা কিন্তু তোমাদের রেজাল্ট দেখিয়ে দেবে তোমাদের কত নাম্বার বেড়েছে, কারা কারা নতুন মার্কশিট পাবে এবং কাদের কাদের নতুন সার্টিফিকেট অ্যালোকেশন হয়েছে, সমস্ত কিছু কিন্তু জানানো হবে। এবং যাদের যাদের নতুন মার্কশিট এবং নতুন সার্টিফিকেট আসবে তাদের 5/6/2025-এ সেটাকে ডিস্ট্রিবিউট করা হবে, যখন তোমাদের শিক্ষক শিক্ষিকারা সেটা রিজিওনাল অফিস থেকে নিয়ে আসবে। এবং তার সাথে তোমাদের পুরানো মার্কশিটটাও কিন্তু জমা করতে হবে, পুরানো মার্কশিট এবং পুরানো সার্টিফিকেট।
তাহলে এই ছিল তো একটা ছোট্ট ইনফরমেশন তোমাদের সকলের জন্য। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক করো, শেয়ার করো এবং অবশ্যই সাবস্ক্রাইব করো। তার পাশাপাশি তোমার মতামত কমেন্টের মাধ্যমে জানাও। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।